আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কাস্টমস অ্যাক্ট নিয়ে ধারাবাহিক আলোচনার নবম পর্বে। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন কাস্টমস ডিক্লারেশনে যদি একটি ছোট ভুল বা অসত্য তথ্য কিভাবে আপনার বিরুদ্ধে বড় আর্থিক দাবি আনতে পারে, কিংবা ভুল করে বেশি শুল্ক দিলে সেটা ফেরত পাওয়ার নিয়ম কী, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশে কাস্টমস অ্যাক্ট 2023-এর সেকশন 33 এবং 34 নিয়ে সহজ সরল ভাষায় আজকে চেষ্টা করব একটু আলোচনা করার জন্য। আর সেকশন 33টা সেটা হচ্ছে অসত্য বিবৃতির পরিণতি। প্রথমেই জানা যাক আসলে কিসে যেটা আমরা অসত্য যে স্টেটমেন্ট দিই সেটাকে বলা হয়, আসলে কি বলা হয় সেটাকে। আপনি যদি কাস্টমস কর্মকর্তার কাছে যে কোনো ঘোষণা বা নোটিশ দেন বা ডিক্লারেশন দেন বা কোনো প্রত্যয়নপত্র দলিল দেন বা স্বাক্ষর করেন, এমনকি ইলেকট্রনিক ফর্মেও যদি ভুল তথ্য পাঠান আর তা যদি সত্য না হয়, তাহলে সেটাই সেকশন 33 অনুযায়ী কিন্তু অসত্য স্টেটমেন্ট হয়। এবার ধরুন এই ভুল বা মিথ্যা তথ্যের কারণে কম শুল্ক যদি ধার্য হয় বা শুল্ক আরোপই হয় না বা ভুল করে শুল্ক ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? এটা তো একটা কনসিকোয়েন্স আছে। প্রিয় দর্শক, কাস্টমস যে ভয়েড আছে সেই ব্যক্তিকে একটি নোটিশ সহ দাবিনামা পাঠাবে। কাকে পাঠাবে? যিনি অসত্য স্টেটমেন্ট দিয়েছেন। এই যে দাবিনামা বা ডিমান্ড পাওয়ার পর আপনি বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি চান, তাহলে নিজের বক্তব্য বা নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। যথাযথ কর্মকর্তা সেটা শুনবেন এবং প্রমাণ এবং তথ্য যাচাই করে নির্ধারণ করবেন যে আসলে কতটুকু শুল্ক বা চার্জ আপনার থেকে তারা প্রাপ্য। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রিয় দর্শক, এই যে একটা নির্ধারিত শুল্কের যে পরিমাণ, সেটা যে আপনাকে দাবিনামায় যেটা দেওয়া আছে সেটা সেই দেওয়া অঙ্কের চেয়ে যদি বেশি হয়, এটা বেশি হতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। আর সময়সীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে এই ধরনের অসত্য বিবৃতির মাধ্যমে যদি শুল্ক কম আরোপ হয়, তাহলে কিন্তু সেই দাবি আদায়ের কোনো সময়সীমা নেই। অর্থাৎ 5 বা 10 বছর পরেও কিন্তু বোর্ড সেই টাকা আদায় করতে পারে। এখন ভুল বিবৃতিতে যদি অতিরিক্ত শুল্ক দিয়ে দেওয়া হয়, তাহলে কি করবেন? অতিরিক্ত শুল্ক তো আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে। সেকশন 34 সেখানে এবার ধরুন আপনি অসাবধানতায়, ভুল ব্যাখ্যায় বা কোনো ভুল বোঝাবুঝিতে বেশি শুল্ক দিয়ে ফেলেছেন। এই অবস্থায় আপনি অতিরিক্ত পরিশোধিত যে শুল্ক আছে সেটা ফেরত চাইতে পারবেন। সেটা কতদিনের মধ্যে ফেরত চাইতে পারবেন? 3 বছরের মধ্যে ফেরত চাইতে পারবেন। এই সময়টা গণনা হবে কখন থেকে? সেটা আসলে যখন আপনার চূড়ান্ত যে শুল্ক নির্ধারণ হয়ে গেছে এবং শুল্ক যে সমন্বয় করা হয়েছে সেই তারিখ থেকে 3 বছর সেটা ধরা হবে। তবে দুটি ক্ষেত্রে কিন্তু আপনি ফেরত পাবেন না। কেমন সেই দুটি? সেটা হচ্ছে যদি দাবিটি 3 বছরের মধ্যে না করা হয়, এখানে একটা 3 বছরের লিমিটেশন দেওয়া আছে, এবং যদি সেই টাকার পরিমাণ 2000 টাকার কম হয়। এখন প্রশ্ন আসতে পারে যে যদি আপনার দাবি সঠিক প্রমাণিত হয়, তাহলে সরকার আপনার অতিরিক্ত যে পরিশোধিত অর্থ আছে সেটা ফেরত দিতে বাধ্য কি না? হ্যাঁ, ফেরত দিতে বাধ্য। আজকের আলোচনা থেকে, প্রিয় দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম যে কাস্টমস সংক্রান্ত যে কোনো যে তথ্য দাখিলে আমাদেরকে সাবধান থাকতে হবে। অসত্য তথ্য দিলে বড় আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। তবে ভুল করে যদি বেশি টাকা দেওয়া হয় নির্ধারিত সময়ের মধ্যে, সেটা অর্থাৎ 3 বছরের মধ্যে যেটা যদি দাবি করা হয়, তাহলে সেটা ফেরত পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনি যদি আমদানি রপ্তানি সংক্রান্ত যে কোনো ব্যবসার সাথে বা যে কোনো প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন, এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা জরুরি। এবং যারা দেখছেন এবং শুনছেন, আশা করি আপনাদের এই আলোচনাটা উপকারে আসবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। পরবর্তীতে যে কোনো নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনায় হাজির হব। আর একটি বিষয় বরাবরের মতোই বলে রাখছি, চলুন যার যার অবস্থান থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে অঙ্গীকার করি। ধন্যবাদ সবাইকে।